কদিন ধরেই আমার ঠাকুরের কাছে একটা পুজো দেওয়ার বাকি ছিল, কিন্তু কোনোভাবেই যাওয়া হচ্ছিল না। আর হঠাৎ করেই সেদিনকে কি মনে হলো, তাড়াতাড়ি কাজও হয়ে গেছিলো, তো চলে গেছিলাম মায়ের মন্দিরে। এটা হচ্ছে আমাদের মা ব্রহ্মময়ীর মন্দির। তো সেদিন আমি কিছু না জেনেই গিয়েছিলাম, কিন্তু হঠাৎ সেদিন গিয়ে আমি ভাবলাম যে আজ আবার মানে যেদিন গিয়েছিলাম সেদিন ছিল মঙ্গলবার, তার সাথে ছিল অমাবস্যা। মানে এটাই হয়তো মায়ের টান বলে। আমার কিন্তু সেদিন কোনোই প্ল্যান ছিল না ঠাকুরের কাছে যাওয়ার। তো হঠাৎ করে গিয়েছিলাম, আর গিয়ে বেশ ভালো করে পুজো দিয়েছিলাম। তো পুজো দিতে দিতে প্রায় পুজো শেষ হয়ে উঠতে প্রায় পৌনে একটা বেজে গেছিলো। তো আমার ছেলেকে আনার টাইম হয়ে গেছিলো স্কুল থেকে, ওই জন্য আর বাড়ি ফিরিনি। গিয়েছিলাম একটু নার্সারিতে। সাধারণত বর্ষাকালে তো নার্সারি যাওয়াই হয় না, কারণ সেরকম বিশেষ গাছ কিছু কেনার থাকে না। তো সেদিনকে হঠাৎ করেই গেলাম একটু সময় কাটাবো বলে, আর গিয়ে এক গাছ নিয়ে চলে এলাম। তো কিনেছিলাম হচ্ছে দুটো জবা গাছ, একটা অ্যাডেনিয়াম আর দুটো ওয়াটার লিলি, দুটো কালারের আর কি। আমার কাছে ওয়াটার লিলি ছিল, কিন্তু আরও দুটো ভ্যারিয়েন্ট কালারের নিলাম। তো ছেলেকে স্কুল থেকে নিয়েও নিলাম। এখানে ছেলের বন্ধুরা বকবক করছে বাইরে বেরোনোর সময়, যেটা হয় বাচ্চাদের। আর বাড়ি ফেরার সময় আকাশে ধরেছে প্রচণ্ড মেঘ। শুধু ঠাকুরকে ডাকছি যেন আমি বাড়ি পৌঁছে যাই, তারপর যেন বৃষ্টিটা আসে। আসলে শাড়ি পরেছিলাম তো, আর বৃষ্টি এলে খুব সমস্যা হতো, তো ওই জন্য। আর ওয়েদারটাও বেশ ভালো লাগছিলো। তো বাড়ি চলে এসেছি, ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে। এবার একটা কেটে দিলাম ওকে ড্রাগন ফল, কদিন ধরেই খুব ড্রাগন করছিল। তো চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতন টাটা, বাই।